তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা ছিল কৃষ্ণনগর পৌরসভা। তবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পৌর বোর্ড ভেঙে যায়। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এসডিও। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি পৌরসভার অস্থায়ী কর্মীদের ভুতুড়ে কর্মী বলে আখ্যা দেন বলে অভিযোগ। এরপর পর্যায়ক্রমে প্রথমে 106 জন এবং পরবর্তীতে প্রায় 250 অস্থায়ী কর্মীকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই রাতারাতি ছাঁটাই করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বছরের প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছেন ছাঁটাই হওয়া অস্থায়ী কর্মীরা। এদিন তারা কৃষ্ণনগর পৌরসভার প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে প্রত্যেক অস্থায়ী কর্মীকে তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে। দাবি মানা না হলে পৌরসভার কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বঙ্গ সংবাদ। কৃষ্ণনগর পৌরসভায় শহরের ছেলেরা দীর্ঘদিনের যারা কাউন্সিলর ছিল তাদের হাত ধরে এই পৌরসভায় কাজ করতে বসেছিল। এর আগে 5টা পৌর প্রশাসক বসেছিল, তারা মাইনা দিয়েছে। কিন্তু হঠাৎ দেখতে পারলাম আজকে, গতকাল এবং তার আগের দিনকে নোটিশ দিয়েছে যে কোনো নোটিশ আমাদের হাতে আসেনি, ডিপার্টমেন্টের কাছে আসছে। ডিপার্টমেন্টটা ফোন করে বলছে যে আগামীকাল থেকে আপনাদের কাজে আসতে হবে না। কি কারণে কাজে বসানো হলো আমরা এরা জবাব চাই। জবাব যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।